আমার প্রিয় মুসলমান ভাইয়ের, আল্লাহর নবী বলেন সাবধান, ওয়ালা তাকুন খামিসা, তুমি আলেম হতে পারলা না, ছাত্র হতে পারলা না, আলেমদেরকে ভালোবাসো না, আলেমদেরকে সাহায্য করলা না। আল্লাহর নবী বলেন ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম কাতারে যাইও না, আলেম হইলা না, ছাত্র হইলা না, ভালোবাসো না, সাহায্য করলা না, বরং আলেম যেখানে দেখো সেখানে মৌলবাদ, জঙ্গিবাদ বলে তুমি তোকমা লাগিয়েছ, মস্কারা করেছ, উপহাস করেছ। সাবধান, ফাতহলিক, যারা আলেম বিদ্বেষী হবে আল্লাহ এদের জন্য ধ্বংস অনিবার্য করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দেহালার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মনটা কি চায় না কিয়ামতের ময়দানে একজন হাফেজ কোরআনের মা হয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াই? ও বৃদ্ধ বাবারা, আপনাদের কি মনে চায় না একটা নাতির হাফেজ কোরআন বানায়া কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের দাদা হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উদিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরি, যখন একজন মরা মানুষকে, মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসি, আল্লাহর 30 পারা কোরআন তার মাথার কাছে কবরে হাজির হয়ে যায়। ওয়াসসালাতু আন ইয়ামিনি, নামাজ যদি বান্দা দুনিয়াতে নামাজ আদায় করে থাকো, এই নামাজগুলো বান্দা ডান পাশে কবরে হাজির হয়ে যাবে। ওয়াসিয়ামু আন শিমালি, আল্লাহর রাসূল বলেন রমজানের রোজা যদি বান্দা রেখে থাকে, এই রোজা বান্দার কবরের বাম পাশে হাজির হয়ে যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, অন্যান্য নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত ছাড়া যত আমল ছিল সমস্ত আমলগুলোকে আমার আল্লাহ পায়ের কাছ দিয়ে হাজির করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দেহালার মুসলমানেরা, ও শাহরাস্তির মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন যারা দুনিয়াতে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআন দিয়ে সমাজ চালানোর জন্য যারা সংগ্রাম করবে, নিজের টাকা ব্যয় করবে, অর্থ ব্যয় করবে, সময় আর শ্রম গাম ব্যয় করবে, কিয়ামতের দিনে কোরআন আপনাকে ভুলে যাবে না, কবরে কোরআন আপনাকে ভুলে যাবে না। যে কবরে আপনি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এমন কোরআন যেটা শুধু পড়ার জন্য দুনিয়াতে আসে নাই, শুধু পড়লে হবে না। আল্লাহ বলেন কোরআন পড়ো, কোরআন বুঝো, আর এই কোরআন দিয়া সমাজ চালাবার চেষ্টা করো। এই দুইটা মিললে কোরআনের হক আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই দেহালা তালিমুল কোরআন মাদ্রাসার ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই বাচ্চাগুলো কোরআন শিখে এলাকাবাসীর জন্য এই মাদ্রাসাটা বড় রহমত। এবার বলতে পারেন হুজুর, আমাদের সময়তে দেহালা মাদ্রাসা ছিল না, আমরা তো এই মাদ্রাসা পড়ার সুযোগ এখন আর পাবো না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুহিব্বা আও মুঈনা ওয়ালা তাকুন খামিসা। রহমতের নবী বলেন তুমি নিজে আলেম হও, আলেম হওয়ার সুযোগ যদি না পাও, এমন একটা সময় আসবে যে সময় তোমার মাদ্রাসা তুমি খুঁজে পাবা না। যাদের বয়স 50 বছর হয়ে গেছে, যাদের বয়স 60-70 বছর হয়ে গেছে, এখন তো আর মাদ্রাসায় যাওয়ার কোনো রাস্তা আপনার নাই। আপনি কি করবেন? আল্লাহর নবী বলছেন ও মুতাআল্লিমা, ছাত্র হও, ছাত্র বানাও, সন্তানটারে ছাত্র বানায়া দাও। সন্তানটাও বড় হয়ে গেছে, এখন কি করব? ছেলের ঘরে মেয়ে আছে, ছেলের ঘরে আবার নাতি আছে, নাতিটারে কোরআনওয়ালা বানায়া দাও। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই নাতি যদি কোরআনের হাফেজ হয়, এই নাতিটা যদি আলেমে কোরআন হয়, আলেমে কোরআন হইয়া নিজের জীবনটা যদি কোরআন মতো চালায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার এই সন্তানটারে কোরআনওয়ালা হাফেজ কোরআনকে এমন একটা পাওয়ার দিয়ে দিবে, আল্লাহ বলবেন ও আল্লাহর বান্দা, তুমি না কোরআন পড়েছ, কোরআন বুঝেছ, কোরআনের তাফসীর শিখেছ, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করেছ। তোমার বাবা তো এই কাজ করতে পারে নাই, তোমার দাদার হায়াতে কুলায় নাই, তোমার নানার হায়াতে কুলায় নাই, অথচ তারা তোমাকে আলেম বানাবে, হাফেজ বানাবে, তাদের নিয়ত ছিল। আমি আল্লাহ তোমারে পাওয়ার দিয়া দিলাম, পাওয়ার দিয়া দিলাম, তোমার বংশের 10 জন জাহান্নামীকে, যাদের পায়ের ভিতরে জাহান্নামের শিকল বাঁধা হয়ে গেছে, একটু পরে টেনে টেনে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, এমন 10 জনকে বের করে তুমি জান্নাতে ঢুকায়া দাও। না,
জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দেহালার মুসলমানেরা, তাহলে রাসূল বলেছেন কুন আলিমা, নিজে আলেম হও, আও মুতাআল্লিমা, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বা, আপনারা যারা মুরব্বীরা আছেন আপনি ছাত্র হতে পারবেন না, আলেম হতে পারেন নাই। রাসূল বলে আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে ভালোবাসো, সালাম দাও, হাদিয়া দাও, সম্মান করো। আল্লাহর রাসূল বলেন আও মুতাআল্লিমা, আও মুহিব্বা, আও মুঈনা, মুহাব্বত করো। আর আল্লাহ তোমারে সম্পদ দিয়েছে, আও মুঈনা, আলেমদেরকে সহযোগী হও, আলেমদেরকে সাহায্যকারী হও। এখন আলেমরা তো আপনাদের নিজেদেরকে সাহায্য করতে বলে না, আলেমরা বলে মাদ্রাসায় সাহায্য করো, একটা এতিম বাচ্চার দায়িত্ব বহন করো। যে সন্তানটা কোরআনওয়ালা হবে, হায় হায় আমি কোরআন পড়তে পারি নাই, আমার সন্তানরাও পড়াইতে পারি নাই, আমি কি করব? আল্লাহ রাসূল বলেছেন আও মুঈনা, আও মুঈনা, কোরআনওয়ালাকে সাহায্য করো, কোরআনের বাগানকে সাহায্য করো। কিয়ামতের ময়দানে এই কোরআনের বাগানের দেওয়াল পর্যন্ত তোমার পক্ষে সাক্ষী হইয়া আল্লাহকে বলবে, আল্লাহ এই গোলামটারে আপনি জাহান্নামে কেমনে দিবেন, যে গোলামের টাকা দিয়া এই মসজিদ মাদ্রাসার দেওয়াল নির্মাণ হয়েছে, এই ছাত্রগুলোকে যে তৈরি করলো, এদেরকে আসতে যাইতে সালাম দিয়া এদেরকে ভালোবাসার পরিচয় দিল। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে এই ভালোবাসা, এই সাহায্যটাও আপনার আমার নাজাতের উসিলা হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়ের, আল্লাহর নবী বলেন সাবধান, ওয়ালা তাকুন খামিসা, তুমি আলেম হতে পারলা না, ছাত্র হতে পারলা না, আলেমদেরকে ভালোবাসো না, আলেমদেরকে সাহায্য করলা না। আল্লাহর নবী বলেন ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম কাতারে যাইও না, আলেম হইলা না, ছাত্র হইলা না, ভালোবাসো না, সাহায্য করলা না, বরং আলেম যেখানে দেখো সেখানে মৌলবাদ, জঙ্গিবাদ বলে তুমি তোকমা লাগিয়েছ, মস্কারা করেছ, উপহাস করেছ। সাবধান, ফাতহলিক, যারা আলেম বিদ্বেষী হবে আল্লাহ এদের জন্য ধ্বংস অনিবার্য করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দেহালার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মনটা কি চায় না কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনের মা হয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াই? ও বৃদ্ধ বাবারা, আপনাদের কি মনে চায় না একটা নাতির হাফেজে কোরআন বানাইয়া কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের দাদা হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে? আল্লাহর নবী বলছেন তুমি নিজে যদি আলেম হতে না পারো, আলেমদেরকে সাহায্য করো, বংশের এক দুইজন রে আলেম বানাও, সন্তানরে কোরআন শিখাও। তুমি যেদিন আমলের জন্য আটকা পড়া যাইবা, নামাজ ঠিক মতো পড়ো নাই, রমজান মাসে রোজা ঠিক মতো রাখো নাই, হক হালাল বেঁচে চলতে পারো নাই, এমন কারণে আল্লাহর ফেরেশতারা তোমার হাতে পায়ে শিকল লাগায়া তোমাকে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যেতে চাইবে, ওই সময় দেখবেন যে আপনার কোরআনওয়ালা ছেলেটা, নাতিটা, ভালোবাসার ছাত্রটা হাজির হয়ে গেছে। আল্লাহ আপনি আমারে 10টা টিকিট দিয়েছেন, 10 জনকে জাহান্নাম থেকে বের করার ক্ষমতা দিয়েছেন। ওই সন্তানটা ওই সময় মা বাবা আত্মীয় স্বজন বংশধরদের ভিতর থেকে 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য এই দেহালা তালিমুল কোরআন মাদ্রাসা এই এলাকাবাসীর জন্য রহমত না গজব? জোরে বলেন রহমত না গজব? রহমত। এই জন্য আপনি চলে যাবেন, আমি চলে যাব, 10 বস্তা সিমেন্ট দিয়া একটা দেওয়াল নির্মাণ করে দিলাম, 5000 টাকা দিয়ে একটা বাচ্চাদের টিউবওয়েল নির্মাণ করে দিলাম, শিশুরা আলিফ বাতা পড়ে আসবে, নবীর হাদিস পড়ে গলা শুকিয়ে যাবে, 1 গ্লাস পানি পান করবে, আলহামদুলিল্লাহ বলে দোয়া যখন পড়বে আল্লাহর আরশ পর্যন্ত এটা সওয়াব চলে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এজন্য এগুলো আমার আপনার আখিরাতে বাঁচার এক উপায়, এই মাদ্রাসাগুলো, ওলামায়ে কেরাম। এজন্য হক্কানি ওলামায়ে কেরামদের সাথে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি, সময়ের স্বল্পতার জন্য আমি কথাগুলো বিস্তারিত বলতে পারি নাই। সূরাতুদ দুহা বাসায় গিয়ে অন্তত বাংলা অনুবাদের কোরআন শরীফ তাফসীর মোবাইলের ভিতরে পাওয়া যায়। ও যুবকেরা, অবসর সময় পাইলে গুনাহের দিকে না গিয়ে, নর্তকীর নাচ না দেখে, বাউলদের গান না শুনে, আল্লাহর কোরআনের জন্য হেডফোনটা কানে লাগায়া মাথার পাশে মোবাইলটা চালু করে ঘুমাইয়া যাও।
যতক্ষণ পর্যন্ত কোরআন শুনতে থাকবা অতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সুসম্পর্ক রেখে উলামায়ে কেরামদেরকে ভালোবেসে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।